আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। ইসলামিক চ্যানেল বাই সাকিবের নতুন পর্বে আপনাকে স্বাগতম। আজকে আছি আমার মহল্লায়, আর শুক্রবার হিসেবে জীবিকার তাগিদে বিভিন্ন হকার্স ও পেশাজীবী মানুষের সমাগম ঘটে। চলুন আজকে সেই সমাগত মানুষের সাথে কিছু ইসলামিক প্রশ্ন খেলে আসি। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিবে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ তুমর আলী। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ফয়সাল। মোহাম্মদ ফয়সাল। ভাই, আপনি এই ব্যবসার পাশাপাশি কিছু করেন? জি, পড়াশোনা করি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যে কোনো ব্যবসাকে হালাল করেছেন, আর আপনি যে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করছেন এর জন্য অনেক শুকরিয়া। ভাই, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে একটা প্রশ্ন করা হবে। যদি প্রশ্নের উত্তরটি দিতে পারেন তাহলে একটি উপহার আছে। আপনি কি অংশগ্রহণ করবেন কিনা? জি ইনশাআল্লাহ। ভাইয়া, এই চ্যানেল থেকে আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আপনাকে বলতে হবে ব্যবসার পাশাপাশি কোনটিকে হারাম করেছেন। আপনাকে বলতে হবে ব্যবসার পাশাপাশি কোনটিকে হারাম বলে আখ্যায়িত করেছেন। একটু চিন্তা ভাবনা করে বলেন। ব্যবসাকে হালাল করেছেন এবং এর পাশাপাশি একটা শব্দ নিয়ে হারাম বলে আখ্যায়িত করেছেন। ওই শব্দটা কি বা ওই জিনিসটা কি? কোনটিকে আল্লাহ তাআলা হারাম বলে আখ্যায়িত করেছেন? একটু চিন্তা করেন। আপনি কি অপশন নেবেন? জি অপশন নেবেন না? আপনার জন্য অপশন হলো ঘুষ, সুদ, প্রতারণা করা। ঘুষ, সুদ, প্রতারণা করা, এই তিনটার মধ্যে কোনটিকে আল্লাহ তাআলা হারাম বলে আখ্যায়িত করেছেন? ব্যবসার পাশাপাশি এই এই তিন অপশনের মধ্যে এক অপশন নিয়ে আল্লাহ তাআলা এইটাকে একবার হারাম বলে আখ্যায়িত করেছেন। কোন শব্দটাকে আখ্যায়িত করেছেন? আপনাকে বলতে হবে, একটু চিন্তা ভাবনা করেন। এই তিনটা অপশনের মধ্যে প্রতারণা। জি না, ভাইয়ার উত্তরটি হয়নি। যে বা যারা শুনছেন ও দেখছেন, আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ তুমর আলী। ভাই, আপনার নাম কি? কাশেম। কাশেম। ভাই, কি লেখাপড়া করছেন? না। করেনি। এই ব্যবসার পাশাপাশি আর কি কোন জব করেন? জব করেন না? না। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি প্রশ্ন করা হবে। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে একটি উপহার আছে। আপনি অংশগ্রহণ করবেন কিনা? কোন প্রশ্ন? দৈনিক নামাজ পড়েন? জি না। দৈনিক নামাজ পড়েন না। তারপর আপনাকে আমার এই চ্যানেল থেকে একটা প্রশ্ন করছি। আপনি দৈনিক যে 5 ওয়াক্তের আজান দেন, সালাত আদায় করি, ওই 5 ওয়াক্ত সালাতের নামগুলো বলতে পারবেন কিনা? কোন কোন সালাতের নামাজ আদায় করি আমরা? দৈনিক যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সালাতের নামগুলো বলেন। ফজর, জোহর, এরপর আসর, মাগরিব, এশা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই, অত্যন্ত চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন। আমরা এই চ্যানেলের পক্ষ থেকে ভাইয়াকে একটি ছোট্ট উপহার দেব। চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ছোট্ট একটা উপহার, আপনি যদি এটা গ্রহণ করেন আমরা একটু ফ্যামবন্দি হব। একটু গ্রহণ করেন এটা। ওদিকে একটু তাকান ভাইয়া। ধন্যবাদ ভাই, আপনি অত্যন্ত চমৎকারভাবে উত্তরটি দিয়েছেন। আমাদের এই যে অনবদ্য আয়োজন, এই আয়োজন সম্পর্কে আপনার কোনো মতামত আছে কিনা বা অনুভূতি কেমন, একটু যদি প্রকাশ করতেন। না, অনুমতি ভালোই। একটু অন্যভাবে একটু বলেন, বর্ণনা ভাবে কেমন। এর আগে কি কখনো এইরকম প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছেন কিনা? না, হয় নাই। করেন নাই। যখন আমি জিজ্ঞেস করলাম তখন আপনার কাছে কিরকম মনে হয়েছে? এক মুহূর্তে যখন রাজি হলেন, মনের ভিতরে কোনো খুঁতখুঁতআনি আসলো কিনা? না, ভালো লাগছে তাই বললাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে আপনাকে স্বাগতম। চাচা, আমি মোহাম্মদ তুমর আলী। চাচা, আপনার নাম কি? মোহাম্মদ সামিয়া। সামিয়া। চাচা, এই ব্যবসার পাশাপাশি আর কিছু করেন? না, এটাই এই ব্যবসাই করেন। এই ব্যবসা দিয়ে আপনি কি সংসার মোটামুটি চলে নাকি হিমশিম খেতে হয়? সালা আল্লাহ কোন রকম সালা আর কি। আলহামদুলিল্লাহ। ভাই, এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটি প্রশ্ন করা হবে। যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে সুন্দর একটি আকর্ষণীয় বই উপহার আছে। আপনি অংশগ্রহণ করবেন কিনা? একবারে সহজ প্রশ্ন করা হবে। আচ্ছা, করেন। এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য প্রশ্ন হলো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার নাম কি? এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য প্রশ্ন হলো, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার নাম কি? পিতা আব্দুল্লাহ, মা আমেনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চাচা অত্যন্ত চমৎকারভাবে খুব সহজে উত্তরটি দিয়ে দিয়েছেন। ধন্যবাদ চাচা আপনাকে। চাচা, এই চ্যানেল থেকে আপনার জন্য একটি ছোট্ট উপহার আছে। আপনি এটি গ্রহণ করলে আমরা একটু ফ্যামবন্দি হতাম। এই নেন, এটা একটু গ্রহণ করেন এবং ওই সামনের দিকে তাকান। ধন্যবাদ চাচা, আপনি অত্যন্ত দক্ষতার সাথে উত্তরটি দিয়েছেন। আমাদের এই যে অনবদ্য আয়োজন আপনার কাছে কেমন লেগেছে একটু যদি প্রকাশ করতেন অনুভূতিটা। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কি এর আগে কখনো কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কিনা? না, অংশগ্রহণ করেননি। জি না।
ধন্যবাদ চাচা আপনাকে আমাদের এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ইসলামিক চ্যানেল বাই সাকিব আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ তুমর আলী। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন। ভাই আপনি এই ব্যবসার পাশাপাশি কি আর কিছু করেন কিনা? এই ব্যবসার পাশাপাশি তো আর কিছু করি না, ব্যবসা যা করার তা করি, বাচ্চা নিয়ে চলি। এই যে ছোটখাটো একটা ব্যবসা, এই ব্যবসা দিয়ে কি পরিবারকে সবকিছু মিলে কি সামাল দিতে পারেন নাকি হিমশিম খেতে হয়? ইনশাল্লাহ চলতে পারতেছি, আল্লাহ চালাইতেছে। এরপরে মনে করেন একটু কষ্ট টানাটানি হয়। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই এই চ্যানেল পক্ষ থেকে আপনাকে একটি প্রশ্ন করা হবে, ছোট্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। আপনি যদি উত্তরটি দিতে পারেন তাহলে একটি ছোট্ট একটা উপহার আছে, আপনি অংশগ্রহণ করবেন কিনা? ইনশাল্লাহ ভালো হইলে করব। ইনশাআল্লাহ। ভাই এই চ্যানেল থেকে আপনার জন্য প্রশ্ন হলো, মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আপনাকে বলতে হবে ব্যবসার পাশাপাশি কোন শব্দকে হারাম বলে আখ্যায়িত করছেন। ব্যবসার পাশাপাশি কোন শব্দকে হারাম বলে আখ্যায়িত করেছেন? একটু চিন্তা ভাবনা করে আপনি উত্তরটি দেন ভাইয়া। ব্যবসা তো আমরা আল্লাহ রাসূল যখন ব্যবসা যারা করছে আল্লাহ রাসূল খুশি হয়েছে। সঠিক ব্যবসা যারা করে এটাই আমাদের জন্য হালাল হয়ে দাঁড়াইছে। কিন্তু ভাইয়া হালালের পাশাপাশি কোনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলে আখ্যায়িত করছেন? ব্যবসা তো হালাল, কিন্তু কোনটা হারাম বলে আখ্যায়িত করছেন? হারাম হারাম তো বলছে মনে হয় অবৈধ ব্যবসা যেগুলো আছে, অনেক অবৈধ ব্যবসা আছে, মনে হয় অনেক রকম আছে হারাম। এটা কি বলবো ভাই, আপনি তো আর আপনার মতে কোন কোন জিনিসগুলো হারাম একটু বলেন তো। হারাম তো আছে অবৈধ, মনে হয় মদের ব্যবসা আছে হারাম, গাঞ্জার ব্যবসা আছে হারাম, এরপর অনেক দেহ নিয়ে ব্যবসা করে একটু আছে হারাম। হ্যাঁ, অনেক রকম ভাই, অনেক ব্যবসা আছে হারাম। ভাই অত্যন্ত সুন্দরভাবে সুচিন্তা করে উত্তরগুলো দিয়েছেন। যদিও ব্যবসার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে আখ্যায়িত করছেন। আমরা যে সুদ নেই, ওই ব্যবসার পাশাপাশি এই সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলে আখ্যায়িত করছেন। ভাই আপনি ধন্যবাদ আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। আপনি কি কোনো কিছু প্রকাশ করার জন্য অনুভূতি করবেন কিনা? প্রকাশ কি করবো ভাই, প্রকাশ তো করার কিচ্ছু নাই। আমরা তো মনে করেন সাধারণ পাবলিক যারা গরিব আছি, হ্যাঁ, তারা তো কর্ম কইরা খাইতেছে। আর এই যে কিছু কিছু মানুষ আছে দল নিয়ে, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি নিয়ে, যারা আওয়ামী লীগ যা ক্ষমতা এরা হয়ে জায়গা বাঘ, যারা বিএনপি যা ক্ষমতা হয়ে যায় বাঘ। তত্ত্বাবধায়ক সরকার আসলে মনে করেন, হ্যাঁ, কোনো সাধারণ পাবলিকের কোনো দেখা সাক্ষাৎ নেয় না। কেন নেয় না? যেমন আপনি দেখতেছেন, আপনি আমার মোবাইল দিয়ে আপনি আমার ক্যামেরা করতেছেন বা ভিডিও করতেছেন, এই আপনারা এই ভিডিওটা দেখতে গেলে মনে হয় একটা কি লাগে, এমবি লাগে। বড় লোকেরা যারা মনে করেন 100 টাকা বা 500 টাকা এমবি পরে সমাজা বেশি। আর গরিব লোক মনে করেন 30টা 50টা বললে এমবি শর্টকাটে শেষ। মিনিট বললে ধরেন 200 টাকা মিনিট বলছে, দেখা যাইতেছে এটার মাঝে হপার আছে। গরিবের 20 টাকা বলছে, এটার তেমন হপার নেই, মানে সীমিত থাকে, টাইম কম থাকে। ধন্যবাদ ভাইয়া। যে সরকারি আসুক, যে উপদেষ্টাই আসুক, আপনাদের মতন এই সকল ব্যবসায়ীরা যাতে সবসময় সুখে থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। ইসলামী ব্যবসাকে হালাল আর সুদকে করছেন হারাম। যারা হালাল উপায়ে উপার্জিত করছেন সেই সকল মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক এবং ইসলামের পথে থাকুক, এই প্রত্যাশা করে ইসলামিক চ্যানেল বাই সাকিব থেকে রাখছি আমি ওমর আলী। দেখা হবে নতুন কোনো পর্বে। ধন্যবাদ।